মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে চর্চিত নাম হচ্ছে আরিয়ান খান। না, শাহরুখ খানের ছেলে নয়, এ হচ্ছে কানা ছেলের নাম পদ্মলোচন। শ্বেতা খানের পুত্র আরিয়ান খান, তাও ওর প্রথম পক্ষের পুত্র। শ্বেতা খান এবং আরিয়ান খানকে নিয়ে বাংলা তোলপাড় কেন? কারণ এরা হচ্ছে এখন পর্নোগ্রাফি কুইন। অনেকে তো আবার শ্বেতা খানকে বলছে ফুলটুসি। কিভাবে এর বিজনেস চললো এবং কিভাবে এত বড় সাম্রাজ্য পর্নোগ্রাফি তারা করে ফেললো, ভাবলে অবাক হবেন। কলকাতা শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে তারা কিন্তু রমরমিয়ে তাদের ঘরে বসেই এই বিজনেস চালাতো। দিনের বেলা কিন্তু আবার এই শ্বেতা খানের রোলটি ছিল অন্যরকম। তার ফেসবুক অ্যাকাউন্ট ঘাটলেই দেখা যায় তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের সাথে ছবি তুলছেন। যদি নর্মাল কর্মকর্তা হতো তাও নয়, কোশ্চিন আসতো না। কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি দাওয়াল লিখছেন, বা কখনো কোনো স্টেজ শোতে তাকে দেখা যাচ্ছে তিনি পুরস্কারও দিচ্ছেন। তার মর্যাদাটা কি আমরা কেউ কিন্তু জানি না। কখনো দেখা যাচ্ছে যে কিছুদিন আগে যে কেন্দ্রের দাবি দাওয়া নিয়ে তৃণমূলের মহিলা মোর্চা যেভাবে পথে নেমেছিল, সেখানেও কিন্তু শ্বেতা খানকে দেখা যায়। কিন্তু এত কিছুর পরেও এই তৃণমূল সরকারকেই আমি প্রশংসায় ভরিয়ে দেব, কারণ পুলিশ ফাইনালি গ্রেপ্তার করেছে। এটা বুঝতে হবে যে রাজনৈতিক একটা সিম্বল শ্বেতা খানের থাকলে পরেও সে কিন্তু ছাড় পায়নি। হ্যাঁ, হতে পারে দীর্ঘদিন ধরে সে এই যে এবার আপনি কোশ্চিন করতেই পারেন যে একটা মানুষ পাড়ার মধ্যে নিজের বাড়িতে যখন এইভাবে মেয়েদেরকে আটকে রাখতো, টোপ দিয়ে তাদের উপর নির্যাতন করত, হয় তাদের দেহ ব্যবসায় নামাতে বাধ্য করত, আর আদারওয়াইজ তাদেরকে দিয়ে পর্নোগ্রাফি শুট করাতো, তাহলে কি যেসব মানুষের সাথে, যেসব তৃণমূলের লোকের সাথে তার ঘনিষ্ঠতা ছিল, তারা কি জানতো না? দেখুন, এসব এখন অতীত। কারণ আলটিমেটলি তৃণমূলেরই সরকার এবং পুলিশ তো আমাদেরই। সেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে, যার জন্য যাই কিছু থাকুক সেটা কিন্তু আপনি বলতে পারবেন না যে একে সাইট করে দিল। গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে অভিযোগের ভিত্তিতেই। অ্যাকচুয়ালি 5 মাস ধরে একটি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। আরিয়ান খানের কাজটাই কিন্তু ছিল টোপ দাও। সোশ্যাল মিডিয়াতে স্পেশালি ধরুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে তারা কাজের সুযোগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিত, এবং সেখানেই একটি মেয়ের খুব কাজের দরকার ছিল এবং সে তার সাথে আরিয়ান খানের যোগাযোগ হয়। আরিয়ান খান তাকে ডেকে পাঠায় যে হ্যাঁ, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, এখানে কিছু নতুন মুখের দরকার। মেয়েটি সেখানে গিয়ে পৌঁছায়। মেয়েটি ছিল নাবালিক এবং তাকে সেখানে আটকে রাখা হয় দীর্ঘদিন, এবং পরে পানিহাটিরই এক বাড়ি থেকে সে কোনো রকমে 5 মাস পরে সে ভেগে যায়। ভাবুন তো, তার উপর নির্যাতনের লেভেল ক্রস করে দেওয়া হয়, তাকে মারা হয়, লাথি ঘুষি থেকে শুরু করে তার যে এই মুহূর্তে দাঁড়িয়ে টুইটার বা ফেসবুকে কিছু ছবি এসছে সেটা দেখানোর মতো নয়। সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত তাকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে পরে হঠাৎ করে শহরের বুকে এরকম একটা এত বড় রমরমিয়ে একটা বিজনেস মা এবং ছেলে মিলে করে যাচ্ছে, তাহলে কি যাদের সাথে তার ঘনিষ্ঠতা ছিল তারা কি জানতো না? কোশ্চিন উঠবেই যে যাদের সাথে তাদের ছবি এসছে তারা তো এখন বলেই দেবে কে শ্বেতা খান। আমরা তো চিনি না, আমরা তো জানি না। এই ঘটনা যে কোনো পলিটিক্যাল পার্টি যখন তার সম্বন্ধে কোনো কোশ্চিন ওঠে তারা বলে সেটা ক্ষমতায় যেই থাকুক, কিন্তু এন্ড রেজাল্টটা আমার ভালো লাগছে যে তৃণমূল কিন্তু একে সাইট করেনি। একে 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, জাস্টিসের ডিলে হতে পারে, ঘটনা জেনেও আনদেখা হতে পারে, কিন্তু একটা কমপ্লেনের বেসিসে কিন্তু একে ধরা হয়েছে এবং আরিয়ান খান যে ভেগে বেড়াচ্ছিল ধরা হয়েছে। অ্যাকচুয়ালি জানেন তো, প্রচুর মেয়েরা হয়তো চুপ হয়ে গেছে, হয়তো একে তদন্ত করলে পরে জানা যাবে যে এরকম অনেক মেয়ের জীবন এরা নষ্ট করেছে। এবং এই টোপটা কে দিত? আরিয়ান খান। আরিয়ান খানের ছবি বা আরিয়ান খানের লাইফস্টাইল বা আরিয়ান খানের ফেসবুক প্রোফাইল দেখলে পরে আপনার একটাই কথা মনে হবে, ছাপরি। আর এটাই সত্যি কথা, আজকাল যারা অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা অ্যাকচুয়াল ভালোভাবে কাজ করতে চায় তাদের কাছে মানুষ আসে না। যে শর্টকাট পদ্ধতিটা দেখায়, মানুষ ভাবে যে এটাতে আমি ফট করে টাকা পাবো। আর ছাপরিদের হয়তো আজকালকার ইয়ং জেনারেশন প্রচন্ড ভালোভাবে যে এরকম একটা লাইফস্টাইল, এরকম ভাবে প্যান্ট ছেঁড়া বা এরকম একটা চুলে কালার করা, এদের কাছে তো তাহলে কাজ আছে। আর এখানেই কিন্তু ফেসে যায়, এবং সেই মেয়েটি যখন ওরকম একটা পরিস্থিতি তার বাড়ি গিয়ে পৌঁছায় তখন তাকে নিয়েই তারা পুলিশে গিয়ে কমপ্লেন করে এবং ধরা পড়েন শ্বেতা খান।
এবং এই শ্বেতা খানের সাথে তদন্ত করে জানা যাবে আরো কত বাংলার মেয়ের জীবন এরা নষ্ট করেছে। সে কিন্তু নিজের মেয়েকেও কিন্তু ছাড়েনি, নিজের দুটো মেয়ে বলা হচ্ছে, এবং তার মধ্যে একটি মেয়েকে টালিগঞ্জের বাড়ি থেকে তারা উদ্ধার করেছেন 4 বছর, আর আরেকটি মেয়ে 13-14 বছরে, তাকেও কিন্তু এই আরিয়ান খান এবং এ মিলে এই প্রফেশনে নামিয়েছে। কোশ্চিন উঠবে যে শহরের বুকে এরকম ভাবে রমরমা ভাবে চলছিল, কোনো পলিটিক্যাল প্রেসার ছাড়া কি করে এটা সম্ভব হয়? কোনো পলিটিক্যাল কন্ট্যাক্ট যদি তার স্ট্রং না থাকে, তাহলে পরে এরকম একটা বিজনেস সে দিনের পর দিন কি করে চালিয়ে যেতে পারে? হ্যাঁ, এটা ভ্যালিড কোশ্চিন, এবং সেই তদন্তের আওতায় কিন্তু যেসব নেতা মন্ত্রীদের ছবি তার সাথে পাওয়া যাচ্ছে তাদেরও কিন্তু তদন্তের আওতায় আনা উচিত। কিন্তু এই মুহূর্তে পুলিশ যেহেতু গ্রেপ্তার করেছে, এবং আমরা আশাবাদী যে এই কেসটার সলভ হবে, এবং এই কেসটা এমন এমন কিছু দিশা দেখাবে যাতে মানুষ শিউরে উঠবে যে কিভাবে এরা এই বিজনেস চালিয়ে যাচ্ছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু 2026-এর ইলেকশন রয়েছে, এবং আমার মতে তৃণমূল যদি নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে চায়, যাদের সাথে এনাদের ছবি আছে এটা তো বললে হবে না যে আমি কে চিনি না, তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক, এবং তৃণমূল কংগ্রেস হায়ার লেভেলে তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নিক, তাহলেই কিন্তু স্বচ্ছ বাংলার ভাবমূর্তি ফিরে আসতে পারবে। কারণ এত বড় একটা র্যাকেট, ওয়ান কাইন্ড অফ র্যাকেট, এত দিন ধরে চলছিল, এবং দিনের বেলা সে তৃণমূল কর্মী হিসেবে নিজেকে প্রজেক্ট করছে, রাত্রিবেলা সে দেহ ব্যবসা বা পর্নোগ্রাফির ব্যবসায় নিজেকে প্রেজেন্ট করছে। কি অদ্ভুত ব্যাপার! এবং সেটা বলে কয়ে নয়, ফেসবুক বা বিভিন্ন অ্যাপ, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তারা অ্যাডভার্টাইজ করছে, আরিয়ান খান টোপ দিচ্ছে, এবং সেই টোপের মধ্যে তারা পড়ে যাচ্ছে। যারা যারা এটাতে রাজি হচ্ছে না তাদের বিরুদ্ধে পাচার হয়ে যাচ্ছে, কি তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, কি আটকে রাখা হচ্ছে, আমরা এই বিষয়ে আরো হয়তো অনেক কিছু জানতে পারবো। কিন্তু রিয়েলি শিউরে উঠবেন, এবং তার প্রথম পক্ষের স্বামীর, তারও কিন্তু ইন্টারভিউ এসছে সোশ্যাল মিডিয়াতে, তিনি কিন্তু বলেই দিচ্ছেন যে হ্যাঁ এই মহিলাটি এই রকমই। এবার এই মহিলাটি কি করে, যখন কেউ দলের কোনো জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, সে যখন মহিলাদের সাথে মিলে যে সরকারের দাবি দেওয়ার এগেনস্টে, সেন্ট্রালের দাবি দেওয়ার এগেনস্টে যখন প্রসেশনে নামছে এবং প্ল্যাকার্ডটা ধরেই সে নামছে, কেউ কি জানে না যে আলটিমেটলি এই শ্বেতা খান কি করেন? এটা নিয়ে কোশ্চিন উঠবেই, জনগণ কোশ্চিন করবে। কিন্তু হ্যাটস অফ টু বেঙ্গল পুলিশ বা তৃণমূলের উপর মহল, যারা ঘটনাটাকে মনে করেছে যে না এর গ্রেপ্তার হওয়া উচিত, এবং সেই জন্যই সে গ্রেপ্তার হয়েছে, এবং আবার দেখিয়ে দিতে পারে যে আইন আইনের পথে চলবে। এবং 2026-এর ইলেকশনকে মাথায় রেখে সরকার এই মুহূর্তে যাদের সাথে ছবি তার ধরা পড়েছে তাদেরকেও তদন্তের জন্য ডাকা হোক, তাহলেই হয়তো আরো অনেক কিছু জানা যাবে। কারণ পাড়ার লোক তো এখন বলছে নেতা মন্ত্রীর আগমন ছিল, রাতভর অনেক লোকে আসতো যেত, কিন্তু হ্যাঁ কারো কমপ্লেন করার সাধ্য ছিল না, কারণ তার পলিটিক্যাল যোগাযোগটা ছিল অনেক অনেক বড়। তো আরিয়ান খান বা এই রকম যারা পর্নোগ্রাফি বানাচ্ছে, এরকম কিন্তু প্রচুর চারপাশে কিন্তু রয়েছে। এবার দেখার বেঙ্গল কি করে, এবার দেখার তৃণমূল সরকারের সুপ্রিমো এই বিষয়ে পুলিশকে কি ইনস্ট্রাকশন দেয় বা আদালত কি রায় শোনায়, এবং তৃণমূল কংগ্রেস সেই সব নেতার যাদের সাথে এর ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেহেতু পলিটিক্যাল র্যালিতে তাকে দেখা যাচ্ছে, এবং ফ্রন্ট সাইডে কি ব্যবস্থা নেয় সেটাও কিন্তু নজর থাকবে সবার। চোখ রাখুন বাংলা বিশ্ব 24 চ্যানেলে। জয় হিন্দ, বন্দে মাতরম।